আল্লাহু তাআলা আনহু হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন পরহেজগার ব্যক্তি ছিলেন, এমন একজন নিন্দার ব্যক্তি ছিলেন। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে একদিন অনেক ক্ষুধার্ত লাগলো, অনেক ভুখ লাগলো। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি যেন সে খাবারের জন্য যেন এক পা দুপা করে একটু একটু করে বাবা আগাতে লাগলো। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি যেন একটা নদীর মধ্যে চলে গেল, আর ওই নদীর মধ্যে গিয়ে গেল যখন পানি পান করবে, হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল একটি ফল ভেসে আসছে, আর ওই ফলটা নেওয়ার পরে হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি সেই ফলটা বাবা একটা কামড় মেরে খেতে লাগলো। আর যখন খেতে লাগলো হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো, আমি যে আজকে ফলটা খেলিলাম কাউকে না বলে খেলিলাম, আমি জানি না আজকে ফলটা কার বাগানের হতে পারে, আমি তো তাকে না বলে খেয়ে নিলাম, আমাকে এখন ক্ষমা চাইতে হবে, আমাকে এখন তার কাছে যেতে হবে। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি চিন্তা করিল, নিশ্চয় ফল যখন এই দিক থেকে ভেসে আসছে হতে পারে এদিকে বাগানটা আছে। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি এক পা দুপা করে চলতে আরম্ভ করলো, যেন যেতে যেতে সেই ফলের বাগানটা দেখতে পেল। দেখার পরে সেই বাগানে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কি বাগানের মালিক? তারা বলতে লাগলো, না না না, আমরা এই বাগানের মালিক নয়, বাগানের মালিক ভিতরে আছে, আপনার কি দরকার বলুন, আপনি কি চান বলুন, আপনি আমাদেরকে বলতে পারেন। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি বলতে থাকে, বলে তোমাদের বাগানের একটা ফল ভেসে যাচ্ছিল, আর ওই ফলটা আমি খেয়ে নিয়েছি, ওই ফল খাওয়ার জন্য আমি এই বাগানের মালিক যে তার কাছে ক্ষমা চাইতে এসেছি। তারা বলতে লাগলো, এরকম ফল তো অনেক ভেসে যায়, এইরকম ফল অনেক মানুষ খেয়ে নেয়, যাও আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই ফলের জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে আবু সালেহ তাদেরকে বলতে লাগলো, না আমি ততক্ষণ পর্যন্ত যাব না, এই ব্যক্তি যে বাগানের মালিক সে আমাকে না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি আবু সালেহ মুসা জাঙ্গি আমি ফিরে যাব না। তারা কি করলো, আবু সালেহ মুসা জাঙ্গিকে যেন একবারে নিয়ে যাওয়া হলো সর্দারের কাছে, যে ছিল বাগানের মালিক, আর বাগানের মালিক হলো হযরতে আব্দুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। যখন বলতে লাগলো, হুজুর এক ব্যক্তি এসেছে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। বলে কি ক্ষমা কিসের জন্য, এমন কি অন্যায় করেছে? তারা বলতে লাগলো, হুজুর জানি না, সেই ব্যক্তি বলতে আছে সে নাকি একটা ফল খেয়েছিল, আর ওই ফল খাওয়ার কারণে সেই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। এদিকে আব্দুল্লাহ ভাবতে লেগে গেল, এরকম তো ফল অনেক মানুষ খেয়ে নাই, অনেক মানুষ নিয়ে চলে যায়, এমন কোন ব্যক্তি যে একটা ফল খাওয়ার কারণে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে? তাদেরকে বলা হলো ওই ব্যক্তিকে ভিতরে নিয়ে আসা হোক। যখন ভিতরে নিয়ে আসা হলো, আবু সালেহ মুসা জাঙ্গি যেন ভিতরে গেল, আর যাওয়ার পরে সেই সর্দারকে হযরতে আব্দুল্লাহকে বলে, হুজুর আমি আপনার বাগানের ভুলবশত একটা ফল খেয়ে নিয়েছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনি যদি আজ না ক্ষমা করেন তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করবে না। হযরতে আব্দুল্লাহ চিন্তা ভাবনা করতে লেগে গেল, এই ছেলে এমন কি হতে পারে, একটা ফল খাওয়ার কারণে আজকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। যখন আব্দুল্লাহ হযরতে আবু সালেহ মুসা জাঙ্গিকে বলল, হ্যাঁ তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্ত আছে, ওই শর্তটা যদি মানতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারবো। আবু সালেহ মুসা জাঙ্গি বলে একটা শর্ত কানে, আপনি যদি আমাকে 1000টা শর্ত দেন আমি শর্ত পালন করতে রাজি আছি, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন। আবু সালেহ মুসা জাঙ্গিকে বলা হলো, বলে শোনো, আমার বাগানে তোমাকে 12টা বছর গোলামি করতে হবে, আর 12টা বছর যখন গোলামি করে নিবি তারপরে আমি তোমাকে ক্ষমা করে দেব। যখন এইভাবে বাবা একদিন নয় 2 দিন নয়, এইভাবে যখন 12টা বছর কেটে গেল, 12টা বছর কেটে যাওয়ার পরে আবু সালেহ মুসা জাঙ্গি আবার আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, হুজুর 12টা বছর তো গোলামি করা হয়ে গেল, আপনি তো বলেছিলেন 12টা বছর যদি গোলামি করতে পারি তাহলে আপনি আমায় ক্ষমা করে দিবেন। বলে, হুজুর আজকে 12টা বছর হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আব্দুল্লাহ বলছে, ঠিক আছে 12টা বছর তো হয়ে গেল,
তুমি তো ক্ষমা চেয়েছিলে, তবে তোমাকে আমি ক্ষমা করতে পারি, আর একটি শর্ত আছে। বলে আবার কেমন শর্ত? বলে আবার শর্ত হচ্ছে তুমি 12টা বছর গোলামি করলে, তোমাকে আমি ক্ষমা করে দিব, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে, সেটা যদি পালন করে নাও তাহলে তোমাকে আমি আজ ক্ষমা করে দেব। আব্দুল্লাহ আবু সালেহ মুসা জাঙ্গি বলে যদি ক্ষমা করে দেয় তাহলে আমি শর্তে রাজি আছি। আবু সালেহ মুসা জাঙ্গি বাবা আবার শর্তেতে রাজি হয়ে গেল। আর আব্দুল্লাহ বলতে লাগলো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করে নাও তাহলে তোমাকে আমি মাফ করে দেব। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি সেই শর্তেও রাজি হয়ে গেল। বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি আমায় ক্ষমা করে দেন। আবার আব্দুল্লাহ বলতে লাগলো, বলে এ আবু সালেহ শুনে রাখো, আমার মেয়ে কিন্তু একটু অন্যরকম। আবু সালেহ মুসা জাঙ্গি জানতে চাইলো কেমন আপনার মেয়ে? তাহলে শোনো, আমার মেয়ে হচ্ছে চোখে অন্ধ, চোখে দেখতে পাই না। আমার মেয়ে হচ্ছে পায়ে খোড়া, পায়ে চলতে পারে না। আমার মেয়ে হচ্ছে হাতে লুলাহা, হাতে কাজ করতে পারে না। বলো তুমি কি বিয়ে করতে রাজি? তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি এই শর্ত রাজি হয়ে গেল। এই শর্তে রাজি হয়ে যাওয়ার পরে যখন তাদের বিয়ে দেওয়া হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে যখন তারা এক ঘরে গেল, আর এক ঘরে যাওয়ার পরে আবু সালেহ মুসা জাঙ্গি দেখছে যে এমন এই ব্যক্তিটাকে হতে পারে। আমার আব্বা হুজুর বলেছিল আর তার মেয়ে নাকি চোখে অন্ধ কিন্তু চোখে দেখতে পাচ্ছে, মুখে বোবা, মুখে নাকি বলতে পারে না, তাহলে মুখে কিভাবে সালাম দিল? তার মেয়ে নাকি পায়ে খোড়া, পায়ে নাকি চলতে পারে না। আজ আমি কি দেখছি, যেগুলো বলেছিল এগুলো তো ভুল, মনে হয় আমার ঘরে অন্য কোনো মেয়েকে রেখে চলে গেছে। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি জানো সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে পরে আব্দুল্লাহর কাছে চলে গেল। বলে আব্বা হুজুর আপনি বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে খোড়া, তো আজকে আমার ঘরে এটা কোন মেয়ে হতে পারে? কোন মেয়ে আমার ঘরে আছে? আব্দুল্লাহ বলতে লাগলো তাহলে শোনো, আমি তোমাকে এই কারণে বলেছিলাম আমার মেয়ে মুখে বোবা, আমার মেয়ে ওই মুখ থেকে কখনো খারাপ শব্দ বের করেনি, আমার মেয়ে ওই মুখে কখনো গালি দেয়নি। হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম আমার মেয়ে হাতে লুলহা, এই হাত দ্বারা কোনো খারাপ কাজকর্ম করেনি, কাউকে আঘাত করেনি। হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম আমার মেয়ে পায়ে খোড়া, আমার মেয়ে এই পা দ্বারা কোনো খারাপ পথে যায়নি, কখনো কোনো খারাপ পথে চলেনি, এর জন্য তোমাকে আমি বলেছিলাম। সুবহানাল্লাহ। ব্রাদার সময় খুব কম, এর জন্য ঘটনাকে অনেক তাড়াতাড়ি টেনে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন ঘটনা অনেক লম্বা চওড়া। তো ব্রাদার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে একের পর এক বক্তা অনেকেই আছে, তা আপনারা তিনাদের জবান দ্বারা শুনবেন। যদি কখনো কোনোদিন আসি তো আপনাদেরকে শোনাবার চেষ্টা করব।